তাহাজ্জুদ গুজারি মহিলা সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, ঠিক এমন সময় তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফান ইউরা যাহিরু মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহি আল-আরব ক্বালা হিয়া লিমান আতাবা আল-কালাম وأطعم الطعام وأقام الصيام وصلى لله بالليل والناس نيام رواه الترمذي। নবীজি আমার বলেন, সুরম্য প্রাসাদ বিশিষ্ট জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিবেন যারা গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ শরী ওযর ছাড়া নষ্ট করে না। 5 ওয়াক্ত নামাজ শরীয় ওযর ছাড়া নষ্ট করে না। একবার দুইবার নয়, বরং 6 বার হজ পালন করেছে। স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। নিঃসন্দেহে মহিলা ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। তাহাজ্জুদ গুজারি মহিলা সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, ঠিক এমন সময় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু না না না, পাশেই ছিল মাছের তরকারির হাঁড়ি। জোরে বলেন, কিসের হাঁড়ি? ভাইরা আমার, সহিহ হাদিস বুখারীর বর্ণনা এসেছে, পাশেই ছিল মাছের তরকারির হাঁড়ি। একটা ঢাকনা দিয়ে মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তাহাজ্জুদ গুজারি মহিলা যখনই নামাজ আদায় করতেছে, হঠাৎ করে যখন খট করে নড়ে উঠলো, মহিলা মনে মনে ভাবে, আল্লাহ সর্বনাশ, আমার মাছের কাজ শেষ। মহিলা তখন সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে তাকিয়ে দেখে নিরীহ বিড়াল বসে আছে। আপনারা বলুন তো দেখি, মাছের প্রতি লোভ বেশি কার? বিড়ালের আর গোশতের প্রতি লোভ বেশি কার? কুকুরের গোশতের প্রতি লোভ বেশি। আর ক্ষমতার প্রতি লোভ বেশি কার? আল্লাহর নবী বলেন, ফাজানাতুহা, মহিলা জাস্টিফাই করে নাই, বিচার বিশ্লেষণ করে নাই, যাচাই করে নাই, বিচার বিশ্লেষণ করে নাই যে বিড়াল আসলে মাছ খেয়েছে কিনা, একটাবার উকি মেরে তাকিয়ে দেখে নাই, শুধুমাত্র ঢাকনা সরে গেছে, অমনি ফাজানাতুহা, বিড়ালকে অ্যারেস্ট করে ধরেছে। বিড়ালকে কি করেছে? কি আপনারা বাস্তবতার সঙ্গে হাদিসটা মিলাতে পারছেন তো? ফাজানাতুহা, সঙ্গে সঙ্গে বিড়ালকে অ্যারেস্ট করে ফেললো, বন্দী করে ফেললো। বিড়াল মনে মনে ভাবে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমার তো কোনো দোষ নাই, ও তাহাজ্জুদ গুজারি মহিলা আমারে অ্যারেস্ট করলো কেন? কথা বলেন, ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের আলেম ওলামা, এখানে মঞ্চে অনেক কারাবরণকারী আলেম ওলামা বসে আছেন ভাইরা আমার,
এদের কোনো অপরাধ ছিল না, এদের অপরাধ একটাই, এরা সুললিত সুমধুর কণ্ঠে দিনের পথে মানুষকে ডাকে। তাই আলেমরাই যখন কারাগারে থাকবে বুঝতে হবে লম্পট বদমায়েশেরা বাইরে থাকবে, আর আলেমরাই যখন বাইরে থাকবে দুশ্চরিত্র লম্পটেরাই কেবলমাত্র জেলখানায় থাকবে। এটা কিন্তু বাস্তব সত্য একটা কথা। সম্মানিত ভাইরা আমার, বিড়াল মনে মনে ভাবে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই। গভীর আদনিতে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, এ তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু না না না, ও কেমন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বোধগম্য হয় না। তুমি যদি এতই তাহাজ্জুদের নামাজ পড়ো তাহলে যাই নামাজ গেল কই? এ জাতি বুঝতে পেরেছে আসলে তুমি তাহাজ্জুদ গুজারি নও, তুমি দিল্লি গুজারি। ভাইরা আমার, আমরা মনে করেছিলাম অন্তত পক্ষে মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কারণ ওরা শেষবার বলেছিল আমরা মদিনার সনদে রাষ্ট্র চালাতে চাই, কিন্তু না না না, ওরা মদিনার সনদে রাষ্ট্র চালায় নাই, বরং মোদির সনদে রাষ্ট্র চালিয়েছে। মোদির সনদে রাষ্ট্র চালানোর কারণে আজকের গোটা বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমি একটা নিরীহ বিড়াল, আমি মাছের হাড়ির পাশে ছিলাম ঠিক আছে, কিন্তু মাছের দিকে তো আমি একটা বার তাকাই নাই। সালাসিলা কোরআনের শব্দটা উল্লেখ আছে ভাইরা আমার। সালাসিলা মানে হলো শিকল পরানো হয়। সালাসিলা মানে আরো জোরে বলে, শিকল পরানো হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হলো বিড়াল। বলে আল্লাহ ও বন্দি করেছিল ঠিক আছে, কিন্তু আমার ডান্ডা বেড়ি পরালো কেন? ও আগলাম, এই তাহাজ্জুদ গুজারি মহিলা, আমি নিরীহ বিড়াল, আমাকে অ্যারেস্ট করেছে, ওটা ঠিক ছিল, কিন্তু না না না, কেন আমাকে আবার ডান্ডা বেড়ি পরানো হলো? কেন আমাকে আবার গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো? গাছের সঙ্গে যখন বেঁধে ফেলা হলো বিড়াল, তখন আল্লাহর কাছে দোয়া করবে নিয়ত করে বসেছে, কারণ সে তো মাজলুম। সে কি মাজলুম? দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। ওয়ালা তামাতুহাম, তামুন মানে হলো খাদ্য, তামুন মানে আলেম ওলামা আছেন বসে, তামুন মানে হলো খাদ্য। আল্লাহর নবী বলেন ওয়ালা তামাতুহাম, এই নিরপরাধ নিরীহ বিড়ালকে খাদ্য খেতে দেয় না। ওয়ালা সাকামাতুহাম, নিরীহ বিড়ালকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। ওয়ালা সাকামাতুহাম, এক ফোঁটা পানিও পানি পান করতে দেয় না। বিড়াল তখন আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, আমি একটা নিরীহ বিড়াল, শুধুমাত্র মাছের তরকারির হাড়ির পাশে থাকার কারণে আজকের আমি নিরীহ বিড়াল, আমাকে বন্দী করে ফেলেছে, আমাকে ডান্ডা বেড়ি পরিয়েছে, এটাও ঠিক ছিল, কিন্তু না না না, তাহাজ্জুদ গুজারি মহিলা আমার একটা লোকমা খাদ্য খেতে দেয় না। ওয়ালা সাকামাতুহা, আমাকে পানিও পান করতে দেয় না। আল্লাহ তোমার কাছে আমার আকুল আবেদন, আমি যদি এমত অবস্থায় মারা যাই, মহিলা যেন জান্নাতের ঘেরান না পায়। বিড়ালের দোয়া বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, বিড়াল দোয়া করে ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ তুমি আমাকে বানাইতে পারতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আল্লাহ তুমি আমাকে বানাইতে পারতে আফ্রিকার সিংহ, কিন্তু না না না, আল্লাহ তুমি আমাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বানাও নাই।
তুমি আমাকে আফ্রিকার সিংহ বানাও নাই। আল্লাহ তুমি আমাকে বানিয়েছো নিরীহ বিড়াল। আল্লাহ আমি যদি এমতো অবস্থায় মারা যাই, আপনার কাছে আমার আকুল আবেদন, মহিলা যেন একদিনের জন্য জান্নাতে ঢুকতে না পারে ভাই। আল্লাহ আপনার কাছে আমার আকুল আবেদন, ও জান্নাতের সুঘ্রাণ যেন না পাই। দুয়ার কোয়ালিটি কত চমৎকার, লক্ষ্য করে দেখেন ভাই। বুখারীর বর্ণনা এসেছে, 70 জন রাবী হাদিসটা বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হাদিসটা বর্ণনা করেছেন। এইবার বাস্তবতার আলোকে কথাটা মিলাই নেন। কোরআনের পাখিকে যেদিন মুক্ত অঙ্গনে অন্তত জানাজায় অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি সেদিন কি বলেছিলেন? তিনি বলেছিলেন 1971 সালের কোন কাদামাটি আমার গায়ে লাগে নাই। আমি কোনো অপরাধ করি নাই। আমার অপরাধ হলো একটাই, আমি শুধু কোরআনের কথা বলি তাই। এই অপরাধের কারণে আমাকে ওরা কারাগারে আটকে রেখেছে, আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে, ওরা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ দায়ের করেছে। আমার অভিযোগ, আমার কোনো অপরাধ নাই, আমি কোরআনের বয়ান করি তাই। সম্মানিত ভাইরা আমার, বিলাল দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুমের দোয়া কবুল হয়ে গেছে। জিবরিল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিড়ালের দোয়া কবুল হয়ে গেছে। সুম্মা মাতা, এমতো অবস্থায় বিড়ালটা ধুকে একবার জমিনের মধ্যে পড়ে, ডান সাইডে কাত হয়ে যায়, আর একবার বাম সাইডে কাত হয়ে যায়। কাত হয়ে পড়তে সুম্মা মাতা, নবীজি বলেছেন এক পর্যায়ে বিড়ালটি মারা গেল। বিড়ালটি মারা গেল যখন জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিড়ালের দোয়া কবুল হয়ে গেছে, মহিলা জাহান্নামী। এইবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা নিরীহ বিড়াল কোন অপরাধ করে নাই, মাছের দিকে তাকায়ও নাই, তাহাজ্জুদ গুজারি মহিলা, 6 বার হজ পালনকারী মহিলা, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী মহিলা, তার ব্যাপারে যদি সিদ্ধান্ত হয়ে যায় নিরীহ বিড়াল মারার কারণে মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, তার দোয়া যদি বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকে নিরপরাধ নিরীহ কোরআনের পাখিকে মারার কারণে খুনি হাসিনা যাবে কোথায়?